মানুষের ভাগ্য সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছে, ভাগ্য বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর ভাগ্যে বিশ্বাস করা অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ, আনন্দ ও দুঃখ, জীবিকা ও সম্পদ, জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ। এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি। তাফসীরবিদরা বলেন, ভাগ্য সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয়, তবে আল্লাহ তার রাসূলের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কুরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন। নিম্নে ভাগ্য বিষয়ে কুরআনের বর্ণনা তুলে ধরা হলো। আল্লাহ কর্তৃক নির্ধারিত। মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো। ভাগ্য অনিবার্য। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। এরশাদ হয়েছে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছে নির্দিষ্ট মাত্রা। ভাগ্য পূর্ব নির্ধারিত। মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপরে যে বিপর্যয় আসে তা আমি সংঘটিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। ভাগ্য জীবনের সংযম আনে। ভাগ্য মানুষের জীবনকে সংযম করে। আল্লাহ বলেন, এটা ভাগ্য নির্ধারণ এই জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্বুদ্ধ ও অহংকারীদের। ভাগ্য অনুসারেই সব হয়। আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সব কিছু সংঘটিত হয়। আর আল্লাহ তা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত। তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। মুমিনের ভাগ্যে বিশ্বাস যেমন হবে। আবু আবদুল্লাহ ইবনে দাইলামি রহমতুল্লাহ আলাই বলেন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে তাকে বললাম, তাকবীর সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদ্বেগ হয়েছে। তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন। তিনি বললেন, মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন, তারপরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে। সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো আর তাকবীরে বিশ্বাস না রাখো, তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদীরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা তা কখনো ভুলেও তোমার ছিল না। আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে। মুমিন ভাগ্যে সন্তুষ্ট থাকে। ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে। কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না। কেননা আল্লাহর নির্দেশ হলো, তিনি আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।